অনেক দিন পর বিকালবেলা ব্যালকনিতে বসে ঝিরিঝিরি হাওয়া, ঠিক ঝিরিঝিরি না, অনেকটাই বাতাস বইছে, বাতাস উপভোগ করছি। চুল এলো, চুলে খোলা চুলে, তারপর হাতে এক কাপ চা, খুব এনজয় করছি। আমাদের কাছে যে সময়গুলো থাকে সেগুলোকে নিয়ে আমাদের অনেক ভালোভাবে থাকা খুবই জরুরি। এক সময় এমন বিকাল প্রতিদিনই থাকতো, কিন্তু বর্তমানে ফোনে, ফেসবুকে ক্রিয়েটার হয়ে কাজ করতে যেয়ে সারাক্ষণ ফেসবুকে সবাইকে সাপোর্ট করতে এতটা টেনশন কখন ঘিরে ধরেছে যে এই বিকালগুলো উদযাপন করাই ভুলে গেছিলাম। বিকাল হলে ছাদে যাওয়া, ছাদে কিছু গাছ আছে সেগুলোতে জল দেওয়া, এখন ছাদেও যায় না, গাছেও জল দেওয়া হয় না। এই যে আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে সেগুলো নিয়েই অন্তত এখনও এদেরকে সময় দিতে পারছি, ব্যালকনিতে গাছগুলো। কারণ ঈশ্বরের জন্য যদি কিছু করে থাকি তা হলো এই গাছে ফোটা ফুল এবং সূর্য ওঠার সাথে সাথে সেই ফুলগুলো ঠাকুরের চরণে দেওয়া, এটুকুই ঈশ্বরের জন্য করতে পারছি। আর কতটুকু ঈশ্বরের জন্য ভোগ লাগাচ্ছি এটা আমার কাছে বিষয় না, বিষয় এটাই যে আমি ঈশ্বরের জন্য কি করছি, ঈশ্বরের জন্য কয়েকটা ফুলের ব্যবস্থা নিজে হাতে করতে পারছি। তাই মনে হলো যে একটা ভিডিও বানাই যে অনেক দিন পর এই এমন একটা সুন্দর বিকালে বারান্দায় টুলে বসে দুজন ঘরে স্যার ম্যাম আছেন, তাদেরকে চা দিয়ে তারপরে আমি এক কাপ চা নিয়ে অন্তত মনে হলো বারান্দায় একটু বসতে পারি। তাই বেশ উপভোগ করছি আর ভাবছি যে এটা তো ছিলই আমার হাতে, কিন্তু আমি তো এতটাই ব্যস্ত হয়ে গেছি ফোনে যে নিজের একটু ভালো লাগার সময়, নিজের ভালো লাগার মতো সময় হয়তো সেটাও কাজে ব্যস্ত রেখেছি। যাই হোক, কাজ তো সবসময় আমাদের করতেই হবে, কাজের মধ্যেই ব্যস্ত থাকা উচিত। তারপরেও যে সময়গুলো আমাদের কাছে রয়েছে, এখন যারা রয়েছে তাদেরকে নিয়ে খুব ভালো থাকার চেষ্টা করতে হবে। তার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে, নিজেকেই উপলব্ধি বাড়াতে হবে। যার জন্যই এই ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব, সবাই এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, সবার বিভিন্ন কথা শুনে এনকারেজ হয়। তো এই আমার ভিডিওটাও যদি সবাই দেখে হয়তো একটু তাদের এনকারেজ হবে যে না, সত্যি যে আমাদের সময়গুলো আমরা নিজেরা যাতে নষ্ট না করে ফেলি। একটা সুন্দর বিকাল, কাজের জন্য কাজ করে অনেকটা বেশি ব্যবসায়ী মতো হয়ে গেছিলাম, অনেকটা মেশিনের মতো হয়ে যাচ্ছিলাম। তাই সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।